আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে রমাজানে সালাফদের কোরআন চর্চা। আমরা সকলে অবগত যে এই মাহে রমাজানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ রমাজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এখন এই কোরআন অবতীর্ণের মাসে, রমাজান মাসে সালাফদের অবস্থা ছিল কেমন, তারা কিভাবে এই রমাজানে কোরআন চর্চা করতেন। আমরা যদি দেখি তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলেন, এটি বর্ণিত হয়েছে ইবনে রাজাব হাম্বলী রাহিমাহুল্লাহর গ্রন্থ লাতাইফুল মাআরিফ 135 পৃষ্ঠা। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাস আগমন করত তখন মুসলিমরা মুসহাফের প্রতি নিবিষ্ট হতেন এবং তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ সাহাবীরা শাবান মাস থেকেই অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের চর্চা করতেন। মূলত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এই পবিত্র রমাজান মাসে বেশি বেশি কোরআনের চর্চা করতেন, কোরআন তেলাওয়াত করতেন। একটি হাদিসে বলা হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 6, সহিহ মুসলিম হাদিস নম্বর 2308 এবং মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2098, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাজান মাসে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কোরআন শোনাতেন।